বিরাট কোহলি বা রোহিত শর্মাকে দিছি। আমাদের ব্যাটের প্রত্যেকটার উপরেই তো মেড ইন বাংলাদেশ লেখা। সো ওনারা যখন ওটা দেখতেছিল যে মেড ইন বাংলাদেশ, ওনার জাস্ট এইটুকুই যে আমাকে একটা ভালো ব্যাট দেবেন। আর কিচ্ছু না। একটা ভালো ব্যালেন্সের একটা ভালো ব্যাট দেন। উনি পাকিস্তানের সিরিজ হয়ে খেলে। সো তখনই আমরা তাকে এই ব্যাটটা দিব এবং উনি এই ব্যাটটা নিয়ে খেলবে। রিসেন্ট টাইমে বাংলাদেশেই বিশ্বমানের ব্যাট তৈরির কাজটা করছে এমকেএস, এবং এমকেএসের শাহিন ভাই আছেন আমাদের সঙ্গে, যিনি আসলে মূলত ব্যাটটা তৈরি করেন নিজ হাতে, এবং বাংলাদেশের হয়ে যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন বা বাইরের দেশেও এমকেএস ব্যাট সাপ্লাই করছে। ভাই আসলে ব্যাপারটা কেমন লাগছে? ইন্টারন্যাশনাল ক্রিকেট এখন আস্তে আস্তে যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে বাংলাদেশের হয়ে, তারা হয়তো বা আপনাদের উপর একটা আস্থা তৈরি হয়েছে বা হচ্ছে এমকেএসের ব্যাটের প্রতি। আপনার প্রতি তো আগে থেকে একটাই আস্থা ছিল। সো এটা আসলে কেমন লাগছে? আমি যদি বলি যে এমকেএস এর আজকে যে প্রাপ্তি, এটা বলবো আমার না বা ইমরুল ভাই বা মিরাজ ভাই এমকেএস এর না, আমি এটা বলবো যে আমাদের বাংলাদেশের প্রাপ্তি। Stella featuring next level. Well done, side by side, free. বিকজ এইটা মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড। আগে আমাদের দেখা যেত যে ন্যাশনাল টিমের মোস্ট অফ দ্য প্লেয়ারকে দেখা যেত কি বাইরের কোম্পানির উপর ডিপেন্ডেন্ট হতো যে স্পন্সরশিপের জন্য, তাদের থাকতো না, হয়তো একে ওকে বলে রিকোয়েস্ট করে স্পন্সর নিতে হতো। সো এই জিনিসটা আমার আসলে পার্সোনালি অনেক খারাপ লাগতো যে আমাদের এত বড় দেশ, আমরা তো ধরেন যদি বলি গার্মেন্টসে আমরা কিন্তু ওয়ার্ল্ড টপ বাইরের দেশে। সো এই একটা জিনিস কেন হবে না, এই একটা জেদ থেকেই আসলে এই এমকেএসের আজকে সৃষ্টি, জন্ম, আজকে এইখানে আসছে। এবং অবশ্যই বলবো যে আমাদের বাংলাদেশের মানুষের এমকেএসের প্রতি যে ভালোবাসা এইটা। আর আমি আর ইমরুল ভাই বা মিরাজ ভাই এনারা জেনারেই আছেন না কেন, আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমাদের বাংলাদেশের মানুষকে কম দামে ভালো প্রোডাক্ট দেওয়ার। আর আরেকটা জিনিস হয় কি, যখন আমি ধরেন বাইরে যাই বা ওখানে শুনি যে ওখানে এমকেএসের ব্যাট দিয়ে খেলতেছে, এইটা অনেক বড় একটা পাওয়া যে মেড ইন বাংলাদেশে ব্যাটের লেখা। ইভেন মজার বিষয়, আমি যখন বিরাট কোহলি বা রোহিত শর্মাকে দিছি, আমাদের ব্যাটের প্রত্যেকটার উপরেই তো মেড ইন বাংলাদেশ লেখা। সো ওনারা যখন ওটা দেখতেছিল যে মেড ইন বাংলাদেশ, আমাদের বাংলাদেশের ব্যাট কোম্পানির ব্যাট দিয়ে বিরাট কোহলি রোহিত শর্মা খেলছে, এটা অনেক বড় একটা প্রাপ্তি। এতদিন ওনাদের ব্যাট দিয়ে আমরা খেলতাম, আমাদের প্রত্যেকটা প্লেয়ারটা চাইতেছিল, সো ওনারা এখন আমাদের ব্যাট দিয়ে খেলতেছে। সো এটা আমাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তি। এবং সব ক্রিকেটারই তো আসলে আপনার কাছে কম বেশি ব্যাট পাঠায় ব্যাট মেরামতের জন্য। তো ওই জায়গা থেকে রিসেন্টলি মানে কিছুক্ষণ আগে দেখছিলাম যে লিটন দাস বা অন্যান্য প্লেয়াররাও পাঠিয়েছে। মানে কি টাইপের কাজ আসে, বা মানে তারা আসলে কতখানি হ্যাপি যে এরকম হচ্ছে, বা তারা আসলে ব্যাটগুলো পেয়ে কতখানি খুশি হচ্ছে? এটা যদি বলি যে একটা ব্যাটসম্যানের জন্য সবচেয়ে মূল অস্ত্র তার একটা ভালো ব্যাট। ভালো ব্যাট যেটাকে আমরা বলে থাকি, ব্যাট তো বাজারে অনেক থাকে, কিন্তু ভালো ব্যাট, ভালো ব্যাট বলতে আমরা এইটাই বোঝাই যে তার পছন্দ মতো সে ধরে কমফোর্ট কিনা, এইটা অনেক বড় একটা ফ্যাক্ট। দেখেন আমাদের ন্যাশনাল টিমের সব প্লেয়ারদেরই স্পন্সর আছে, তারপরেও কিন্তু আমাদের কাছে অলমোস্ট সব প্লেয়ারই অর্ডার করে। কী কারণে? যেহেতু আমি লং টার্ম, প্রায় আমি যদি বলি 10 থেকে 12 বছর ন্যাশনাল টিমের প্লেয়ারদের সবার ব্যাট আমি মডিফাই কাস্টমাইজেশন করছি। সো তাদের প্রত্যেকটা প্লেয়ারের ব্যাটের সম্পর্কে আমার একেবারে মানে কি বলবো, টপ টু বটম পুরো ধারণা আছে। সো এই জন্য আসলে তারা আমার কাছে আসলে ব্যাটের অর্ডার দেয়, যে আমি আসলে জানি যে কোনটা তাদের জন্য ভালো, কি ব্যালেন্স লাগবে, কি ওয়েটা লাগবে, এই জন্য আসলে তারা সাধারণত আমার কাছে অর্ডার দিয়ে থাকে। এক্স্যাক্টলি। এবং রিসেন্ট টাইমে এমকেএসের সাথে সাকিব আল হাসানেরও একটা কন্ট্রাক্ট হয়েছে, এবং আপনারা হয়তো বা অলরেডি সাকিবের জন্য একটা ব্যাটও তৈরি করেছেন। সেই ব্যাটটা কীভাবে তৈরি করলেন, বা তার চাহিদা কী ছিল সেটা যদি একটু বলেন, বা ব্যাটটা তৈরি করতে কতদিন সময় লাগলো, বা তৈরি হয়েছে কিনা সেটা যদি বলেন। এইটা যদি বলে, এইটা অনেক মানে বলবো যে আমাদের এমকেএসের জন্য অনেক বড় একটা প্রাপ্তি, কারণ তার মতো একটা লিজেন্ডারি মানুষকে এমকেএসের সাথে যুক্ত করে। এবং অবশ্যই আমি ধন্যবাদ দেবো ইমরুল ভাইকে, যেহেতু এটি ইমরুল ভাই দ্বারাই আসলে পসিবল হয়েছে। সো ওনাকে আসলে কোনো কিছু বলে ছোটো করা হবে, যেহেতু উনি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আপনারা জানেন যে অনেক বছর উনি টপ ছিল। এবং আমি যদি বলি যে মোস্ট অফ দ্য বাইরের কান্ট্রিগুলো ওনার নামে আসলে বাংলাদেশের সাকিব আল হাসান। সো এটা আসলে এক কথা ওনাকে আসলে প্রকাশ করা আমার যাবে না। সো আর সবচেয়ে মজার বিষয় হলো, উনি যখন আসলে আমাকে ব্যাটের অর্ডার দেয় ম্যানুফ্যাকচারিংয়ের জন্য, সো ওনার ওরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে না। অন্য প্লেয়ার যেমন এইটা হইতে হবে, ওইটা হতে হবে, এরকম ওইটা হইতে হবে, ওনার শুধু একটাই ওনার চাহিদা যে ভালো আমার একটা ব্যাট হলে হলো, আমার এত গ্রেন্স লাগবে না, এত কিছু লাগবে না। উনি সবসময় বলে যে একটা ভালো ভালো ব্যালেন্স আমাকে একটা ব্যাট দেন, এনাফ, এইটুকুই। হয়তো আমি মনে করবো যে এই জন্য মনে হয় উনি আসলে এই লেভেলের। মানে ওনার নিজস্ব আসলে কোনো চাহিদা ছিল না যে এটা এটা লাগবে, জাস্ট আপনাকে বলছে যে যেটা কমফোর্টেবল হবে বা ভালো ব্যাট হবে সেটা বানিয়ে দেওয়ার জন্য। ওনার জাস্ট এইটুকুই যে আমাকে একটা ভালো ব্যাট দেবেন, আর কিচ্ছু না, একটা ভালো ব্যালেন্সের একটা ভালো ব্যাট দেন, আর কিছুই না। এবং ব্যাটটা বানানো হয়েছে কিনা, বা বানাতে কতদিন হ্যাঁ, লাগলো? উনি ওনার জন্য আমরা উনি যখন আমাদের সাথে প্রথম সাইন হয় তখন ওনাকে আমরা ওনার এডিশন একটা দিয়েছিলাম, কিংস এডিশন।
সো রিসেন্টলি আমরা আরেকটা লঞ্চ করেছি ওনার নামে শাহ 75। সো আমরা অনেক দিন ধরেই শুনতেছি যে উনি হয়তো মেবি পাকিস্তান সিরিজ থেকে শুরু করবে বা বাংলাদেশ আসবে, এরকম একটা শুনতেছি। সো আমরাও দোয়া করতেছি, বাংলাদেশের মানুষও দোয়া করতেছে যাতে উনি বাংলাদেশে আসে, বাংলাদেশের হয়ে খেলে, রিপ্রেজেন্ট করে। এই জন্য আসলে ওনার নামে আমরা নতুন একটা ব্যাট লঞ্চ করতেছি শাহ 75। উনি যদি বাংলাদেশ থেকে খেলে বা উনি পাকিস্তান সিরিজ হয়ে খেলে, সো তখনই আমরা তাকে এই ব্যাটটা দিব এবং উনি এই ব্যাটটা নিয়ে খেলবে। ওনার জন্য দুইটা ব্যাট আমরা ম্যানুফ্যাকচারিং করছি, অলমোস্ট 7 days লেগে গেছে ওনার জন্য। যেহেতু ওই লেভেলে একটা প্লেয়ারের জন্য ব্যাট তৈরি করতে অবশ্যই একটু মানে সময় পার করতে হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.